হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। তো সবার কাছে অনেক অনেক ক্ষমা প্রার্থী, কারণ এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। সেই বিয়ের এই কাঙ্ক্ষিত ব্লগটার জন্যই হয়তো এত কিছু আমি ভিডিও দিতে পারিনি। কারণ এই ভিডিওটা আমি ভাবছিলাম লাইন ওয়াইজ দেবো, বাট সেরকম হয়নি। তো এখনও কিন্তু আমি বিয়ের ভিডিও হাতে পাইনি, তো ভাবলাম যেটুকুনি ক্লিপ আছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। এটাই হচ্ছে সেই বিয়ের কাঙ্ক্ষিত ব্লগ। তো এসে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম, তারপরে রেস্ট নিয়ে রেডি হয়ে গেছিলাম। তো বিয়ে অনেক দেরি ছিল, তাই সবাই ধীরে সুস্থে কাজকর্ম করছিল। তো এবার বেরিয়ে পড়লাম। ওখানে দেখলে দাদাকে ঠাকুর প্রণাম করছিল বেরোনোর আগে। তো এখানে আমরা গাড়িতে বসেছিলাম, মানে আমরা এখানে যে কজন পরিচিত ছিলাম সেই জন্য একসাথে বসেছি। আর একদম দেখো রাতের অন্ধকার। তো এখানে দেখতে পাচ্ছ আমি আলো দেখা যাচ্ছে, এটা কিন্তু বর্ডার। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, বাট দেখাতে পারলাম। তো চলো গিয়ে কথা বলছি। 2000 years later. তো এই তো পৌঁছেও গেছি। তো এখানে প্রথমে একটু হচ্ছিল শো অফ, যেটাকে বলে, সেটাই হচ্ছিল। তো এখন কিন্তু বরণ করার জন্য রেডি হয়ে গেছে। তো সেটাই হচ্ছিল সেখানে। আর আমি সামনে যেতে পারিনি, কারণ প্রচুর গাড়ি। আর এত উপরে যে আতশবাজিগুলো ফাটাচ্ছিল, সব আগুনগুলো না ধেয়ে ধেয়ে নিচে পড়ছিল। এবার সত্যি ওগুলো নিচে পড়ছিল, মানে নিভে যাচ্ছে না। সেই ভয়ে আমি আর ওদিকে যাইনি, আমি দূর থেকেই দেখছিলাম। তো এদিকে কিন্তু দাদা এখন নামবে, বরণ করে নেবে, তারপরে তো যা যা বিয়ের কাজকর্ম থাকে সেসব করাবে। তো তোমাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী, আমি কিন্তু সব ভিডিও তোমাদের দিতে পারলাম না এই দাদার বিয়ের ব্লগটাতে। কিন্তু দিদির বিয়ের ব্লগটাতে কিন্তু আমার সব তোলা আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু ম্যানেজ করে নিও। আর এটার জন্যই আমি অনেকগুলো ব্লগ আমার পিছিয়ে আছে। আমার কিন্তু এডিটিং করাই ছিল, বাট এখনও 2-3টে ব্লগ আমার এডিটিং করা হয়নি। সেগুলো এডিট করে তোমাদের সঙ্গে আমি পেশ করব। সবাই পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিন্তু অবশ্যই। তো যাই হোক, আর এই বরণের জন্য যে কতটা টাইম এখানে ব্যয় হয়েছে বন্ধুরা, তোমাদের বলে বিশ্বাস করাতে পারবো না। আর আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর আমার দেখারও ইচ্ছে ছিল যে কেমন সাজানো হয়েছে, কারণ অনেক দিন ধরে ভাই বিয়ে খাই না। যাই হোক, তো আর তখন আমি ঠিক মতো খাইনি, জানো। আসলে অতটা জার্নি করে আসার পর এত ক্লান্ত অবস্থায় না ভাতও চেবানো যাচ্ছিল না, আর সব কিছু ঠান্ডা হয়ে গেছিলো, সুতরাং আর খেতে পারছিলাম না। তো যাই হোক, তখন অল্প করে খেয়েছি, জাস্ট কাজ চালানোর জন্য, মানে গ্যাস হয়ে যেত, তার জন্য খেয়ে নিয়েছিলাম। তো এখানে প্রচুর টাইম লেগেছিলো। আমি তো ভাবলাম কখন আমি ভেতর যাবো, কীরকম কী সাজিয়েছে দেখবো, কারণ অনেক দিন ধরে বললাম না বিয়ে খাই না, সেটাই হয়েছে। তো এদিকে অবশেষে সবাই নামানো শুরু করলো। এখন যাবে দাদা সামনে, তারপরে হবে, এগুলোই চলছে। আর কি বলবো, আমার তো এখন থেকে মনটা উথাল পাথাল করছে গাইস। আর হ্যাঁ, যেটা তোমাদের আগের ব্লগেই বলে দিয়েছিলাম, এই দাদার বিয়েতে কিন্তু আমাদের পরিবারের থেকে কেউ আসেনি, মানে আমার মা বাবা কেউই আসেনি, জয় মামার পরিবারের থেকেও কেউই আসেনি। আমি আর জয় মামাই কিন্তু এসেছি, তোমাদের সেটা আগেই বলে দিয়েছি, তা আরও একবার বলে নিচ্ছি। ওরা কবে আসবে? ওরা আসবে হচ্ছে দিদির বিয়ের দিন আর দাদার রিসেপশনের দিন, মানে দুটো একসাথেই করা হয়েছে, তার জন্য ওই দিনই আসবে। যেহেতু বুনো শরীরটা খুবই খারাপ, তার জন্য আর মা রিস্ক নিল না, কারণ ওয়েদার চেঞ্জ, সুতরাং আবার শরীর খারাপ হয়ে যেতে পারে। তো অবশেষে বরণ কমপ্লিট হলে এখন আমরা ভেতরে ঢুকলাম। কত সুন্দর সাজিয়েছে গাইস, বিশ্বাস হচ্ছিল না। খুব সুন্দর মণ্ডপটা সাজিয়েছিল, কিন্তু পরে এই মণ্ডপ নিয়ে হয়ে গেছিলো প্রচুর সমস্যা, কারণ মণ্ডপটা ছোট, ঘোড়া উঠে দাঁড়ানোগুলো একটু সমস্যাই হচ্ছিলো। যদি আরেকটু বড় হতো স্টেজটা তাহলে ভালো হতো। এমনি মণ্ডপ কিন্তু খুবই সুন্দর সাজানো হয়েছে। আর এটা দেখো গাইস, কত সুন্দর এই জায়গাটা সাজানো হয়েছে। এখানে কিন্তু নানান কিছু স্টল ছিল, কফি, ফুচকা, ঘুগনি, কফি, এগুলোই ছিল। তো আমি কিন্তু কফি খাই না বা চা জাতীয় কোনো জিনিসই খাই না, তো ফুচকা দিচ্ছিল, ফুচকাই খাচ্ছিলাম।
খাচ্ছিলাম বলতে খাবো না প্রথমে, বাট এখানে দেখো ছোটো দিদি দাঁড়িয়ে আছে, সেই বললো খাবি, তো মনে খাইয়ে দাও। বাট এখানকার ফুচকাটা কেন জানি একটু মানে আলাদাই, আমি বুঝতে পারলাম না। মানে আমাদের শিলিগুড়িতে আমি যেরকম ফুচকা খেয়ে থাকি সাধারণত, সেরকম মধ্যে এখানকার টেস্ট নেই। যে দেখো দিদা ফুচকা দিচ্ছি, সেটাই আমি খাচ্ছি। এখানকার ফুচকা না একদম যে পাঁপড় হয় না, ফুচকার পাঁপড়, ওরকম কিনে হয়তো ভাজা হবে এরকম লাগছিল। যাই হোক, আমাদের ওখানকার মতো হয়নি। যাই হোক, এখানকার ফুচকা একটু আলাদাই। তারপরে বসে গেছিলাম খেতে। সবার প্রথমেই দিয়ে দিল টিফিন, সেটা খাইনি, পরেই খাবো, রেখে দিয়েছি। প্রথমে দিয়ে দিল ভাত, ছিল পকোড়া, ছিল ভেজ ডাল, যেটা আমার অসম্ভব সুন্দর লেগেছিলো। তারপরেই ছিল হচ্ছে মাছ দিয়ে চচ্চড়ি, তারপরে ছিল মুড়ি ঘন্ট, যেটা আমার এত ভালো লেগেছে গাইস, আমি কি বলবো। আমি দুবার নিয়েছি, মানে এটা তো নিয়েছি, আরও একবার নিয়েছি। তারপরে দিয়ে গেছিলো মাছ, আর তারপরে দিয়ে গেছিলো ফ্রাইড রাইস, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু গরম গরম ছিল। পরের ভিডিওতে দেখা হবে।